তো ফাইনালি নিয়ে চলে এসেছি আজকে বড়শি। আজকে মাছ ধরা হবেই, রাত্রিবেলা কেউ আটকাতে পারবে না। তোমাদের দেখাচ্ছি, সুতোটা বাড়িয়ে নিয়েছি কেন বাঁধতে হবে। সেকেন্ড মাছ দেখলে তো ধরলাম, এই দেখো চিংড়িগুলো ভালোই সাইজ আছে। এই দেখো আট ট্যাংরাগুলো, এই কাঁটাগুলো। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো ভাবছো এরকম কেন রয়েছি? যাব হচ্ছে বড়শি কিনতে। আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম যে মাছ ধরবো, আমি অনেকদিন ধরে ইচ্ছা করছে। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমি তো বড়শি নিয়ে চলে এসেছি, সেটা তোমাদেরকে দেখাবো, কিন্তু বাবা আমার পিছন পিছনে এসছে সাইকেলের জিনিসপত্র নিয়ে। কেউ হয়তো দিয়েছে সাইকেল রং করে, বাবা সেটা ফিটিং করবে, সেই জন্যই আমি হাতে হাতে ধরে নিচ্ছি, নয়তো বাবা সবটা পারবে না, পড়ে যাবে। তো ফাইনালি নিয়ে চলে এসেছি আজকে বড়শি। আজকে মাছ ধরা হবেই, রাত্রিবেলা কেউ আটকাতে পারবে না। মেন কথা হচ্ছে যেটা মজার বিষয়, আগের দিন আমি গেছিলাম, যে আগের দিনও রাত্রিবেলা দোকান খোলা ছিল। আগে শুধু বড়শির দোকান ছিল, দূর থেকে দেখে বোঝা যেত যে বড়শি রাখা, সামনে ছিপ রাখা। এইবার যদি দোকানটার সামনে চা বিস্কুট সিগারেট সব রেখে দেয় একটা র্যাক ফ্যাক করে, তাহলে কি করে বুঝবো? আর বড়শির দোকানে লোক থাকতো একজন, মানে ওনারই হয়তো স্ত্রী রয়েছে, বিক্রি করছে ওগুলো। তো যদি এরকম থাকে দোকান চেঞ্জ হয়ে যেত, তাহলে তুই বোকা বেনে এসেছিস, এপ্রিল ফুল হলো, তাই তো? যাই হোক, সেই জন্য তাহলে আর কি করব, তাহলে বলো। সেই জন্যই বুঝতে কই পারিনি। ভালো করে দেখা আমার সুতো টুতো গুলো এ করতে হলো। এই যে এই সুতো, এটা দিয়ে হচ্ছে হুইল করা হবে, মানে বোতলে গোটা, সবটা তোমাদের দেখাবো। বোতলে গোটানো হবে, এর মধ্যে বড়শি বাঁধা হবে, দূরে ফেলা হবে ট্যাংরা যা মাছ। মাছ পাবি সবাইকে খাওয়াবি তো? এই রে হ্যাঁ, সবাইকে খাওয়াবো। আর এই যে তার জন্য হচ্ছে এই হুইলের জন্য এই দুখানা বড়শি, একটু বড় বড় হুইলে। আর এইগুলো হচ্ছে একদমই ছোট ছোট, কত পয়সা খরচা করে সব ছোট এই ছোট ওই বড়শি। করছে। এগুলো হচ্ছে চিংড়ি মাছের। এবার বলি বেশি বড়শি কেন নিলাম। পুকুরে আমি যদি দুখানা দুখানা চারখানা মাত্র বড়শি নিতাম হয়ে যেত। হুইলের জন্য চারটে লাগতো, হুইলের জন্য চারটে, আর ছিপের জন্য খুব দুটো লাগতো, হয়ে যেত। কিন্তু এখানে যা ভাঙাচোরা ঘাটের পাশে সব মাছ আটকে দেয়, বা এমনি আটকে যায়, ছিঁড়ে নিয়ে চলে যাবে। ছিঁড়ে যায়, তাহলে আটকে গেলে কি টানতে হবে আমাকে, টানলে অনেক সময় ছিঁড়ে যায়, বড়শি খুলে তাই জন্য যায়। বেশি করে সেই বসে জন্যই নিয়ে আসলাম। এবার ধরো মাছ ধরতে গেছি, প্রথম ফেললাম, প্রথমেই আটকে ছিঁড়ে গেল। কি আর বুদ্ধি বড়শি নেই আমাদের ইউটিউবারের, বাবা। এটা হচ্ছে ছিপে বড়শি বাঁধার পালা। তো এই যে সব বড়শি নিয়ে রেখেছি, এই সুতোটাও গোটাতে হবে বোতলে, ওটার জন্য মা হেল্প করবে। এই হচ্ছে আমার ছিপ। যেখান থেকে বড়শিটা নিয়ে আসলাম, আমাদের এখানেও একটা দোকান আছে, গির্জা, ওখানে একটা দোকান আছে, কিন্তু ওই দোকানের বড়শিগুলো অতটা ভালো না। আগে যেটা বাঁধা আছে এটাকে কাট করে দেবো। এই সুতা তেলচিটে টাইপের পড়ে গেছে। সবাই ছিপ বানায় হুইল, সেই দেখবে এখানে একটা গোল মতন লাগানো থাকে মেশিন, যেটাতে সুতো গুটিয়ে রাখে, ঠিক আছে? ওগুলো অনেক খরচা হয়। তো সেই জন্য আমরা কি করেছি, বাবা যেহেতু সাইকেলের কাজ করে, স্পোক তো অনেক আছে, সাইকেলের যে স্পোক থাকে, ওই স্পোকগুলোকে বাবাকে বলেছিলাম যে এরকমভাবে করে দিতে। মা একটু ক্যামেরাটা আবার সামনে নিয়ে আসো। দেখো স্পোক দুটোকে এরকম করে নিয়েছি, দিয়ে এইখানে এই যে সুতো টান টান করে বাঁধা, তো এতে সুতো কোনো চলে যাবে। আমাদের দেখাচ্ছি, সুতোটা বাড়িয়ে নিয়েছি কেন বাঁধতে হবে, একদম সহজ ব্যাপার, ঠিক আছে? ওপরে একটা ফাঁস দেবো যাতে বড়শিটা একদম না ওখানে চলে যায়, ছোট্ট করে। এই বড়শির যে গোলটা আছে দেখো, এইটা দিয়ে ভেতর দিয়ে গলালাম, এই দুটো বড়শি আছে একসাথে, এই জন্য বাঁধা বড়শি কিনতে ভালো লাগে। এই এই হয়ে গেল, বড়শি রেডি। এবার হুইল, যেটাকে আমরা লোটা বলি, ওই সুতোটাকে গোটাবো। মায়ের হেল্প না হলে পুরো সুতোটা জট পেকে যাবে। নাইলন সুতো এমনি জট খায় না, কিন্তু এই সুতো যদি একবার জট খেয়ে যায় তাহলে পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাবে, খুলতেই চাইবে না। এইটা দিয়ে হচ্ছে আট ট্যাংরা ধরবো, অনেকটা দূরে ফেলে। আমার হুইল বানানো রেডি। বোতলে যে গোটালাম সেটা তো তোমরা দেখতেই পেলে। আর এই দেখো বড়শি বেঁধেছি। আর এইখানে দেখো একটা তালা, পুরনো তালা ছিল, ওটা ঝুলিয়েছি একটা ওয়েট লাগে বলে। আমার দুটো ছিপি রেডি, হুইলও রেডি। এইবার মাছ ধরার অপেক্ষা। বিকেলবেলাতেও ধরার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে আগের দিনের ব্লগে বললাম, গঙ্গাতে 5খানা মাছ, মাছ ধরার লোক 10খানা। সেই বস থাকবো, মাথার ওপর দিয়ে একজন ছিপ ফেলবে, এই বলবে একটু সরো সরো সুতো লাগছে, আমি একটু সুতোটা ফেলবো। ওরকম করে মাছ ধরে শান্তি লাগে না। একটু বসলাম, হ্যাঁ সবাই মাছ ধরুক ঠিক আছে, কিন্তু একটু ফাঁকা থাকলে আমার বেশি ভালো লাগে। না ভেবে তো ছিলাম রাত্রিবেলাতেই ধরবো, কিন্তু গঙ্গাহাটে একটু এসে দেখলাম একটা দাদা মাছ ধরছে, আর আমি বললাম যে রাত্রিবেলা এসে আমি মাছ ধরবো। দাদা শোনার পরে বললো, আরে আমি তো এখন একা ধরছি, তুইও চলে আয়। আর থাকতে পারলাম না। গঙ্গায় গেছিলাম প্রায় 1 ঘন্টা। তোমরা বললে বিশ্বাস করবে না, একটা ছোট্ট ওইটুকুনি কাঁটা, ওর মধ্যে ওইটুকুনি কেঁচো, মানে ওইটুকুনি টোপ দিয়েছি, সেম টু সেম ওইটুকুনি ছিল, একটা ঠোকরও দেয়নি মাছে। মানে রাগ ধরে না, কিন্তু
মাছ তোমার না উঠলো, যদি একটু ঠোকর দেয় খায় ভালো লাগে বেশ। একটুও মাছ খেলো না। আমি প্রথমেই ভাবছিলাম যে ভাটা রয়েছে, এখন যাবো না, জোয়ার হলে তখনই মাছ খায়। কিন্তু একটা দাদা ছিল, বললো আয় একা ধরছি, তুইও আয়। তো গেলাম, কিছু হলো না। দেখা যাক এবার রাত্রিবেলা জোয়ার আসবে, তখন যাব, তখন দেখা যাক কি হয়। মুডটাই খারাপ হয়ে গেল। আবার চলে এসেছি মাছ ধরতে। ফার্স্ট হাফ চেন্নাই আর লখনৌর খেলা দেখে এখন বাজে প্রায় 9:30, আর ভিডিও ক্যামেরাটা করে দিচ্ছে পল্লব আমার বাড়ি এসছিল গল্প করার জন্য, আড্ডা করার জন্য। আমি বললাম চ গঙ্গাঘাটে একটু মাছ ধরি। ও বললো চ। আর গঙ্গাঘাটে এসে যা হাওয়া দিচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো, দেখো গঙ্গার জলের ঢেউটা দেখে। তো দেখা যাক এইবার মাছ পাই কিনা। দেখো দেখো দেখো, একখানা আটট্যাংরা পেয়েছি। না, এর পেছনে একখানা গল্প আছে। আমি চিংড়ি মাছই ধরছিলাম, চিংড়ি মাছের ছিপটা গেল ভেঙে। তো কি করা যাবে, লোটা এনেছিলাম, ওই লোটাটাকেই তারপর ফেললাম, আর ফেলার সঙ্গে সঙ্গেই খেয়েছে একখানা মাছ। ইস, অনেকক্ষণ মাছ ধরতে এসেছিলাম, কিন্তু ছিপ দিয়ে মাছ ধরছিলাম, লোটাটা দিয়ে যদি ফেলতাম এতক্ষণে ব্যাগ ভরে যেত। মাত্র দুখানা মাছ হলো, এটাই আফসোস হচ্ছে। আজকে ভিডিও একদম শেষের পর্যায়ে, মানে ক্লাইম্যাক্স। মাছ নিয়ে চলে এসেছি, যা মাছ ধরলাম দেখাচ্ছি। আর হচ্ছে আর একজন যারা ধরছিল, ওরা আমাদের বন্ধু, ওরা দুটো চিংড়ি মাছ ধরেছিল। তো দুটো চিংড়ি মাছ বলছে নিয়ে যাবো, তেলে ভাজবো, এই করবো, খাজনার থেকে বাজনা বেশি। সেই জন্য আমাকে দিয়ে দিল, চিংড়ি মাছ দুটো নিয়ে আসলাম। তো দেখাচ্ছি এবার তোমাদেরকে। আমি যে এই আট ট্যাংরাগুলো দেখলে তো ধরলাম, এই দেখো চিংড়িগুলো ভালোই সাইজ আছে। এই দেখো আট ট্যাংরাগুলো, এই কাঁটাগুলো মানে এর মাছের মতন। তিনজনের তিনটে আমাদের, তিনজনের তিনটে আট ট্যাংরা। এই আট ট্যাংরাগুলো খেতে ভালো হবে। আগেকার আট ট্যাংরাগুলো পেটে গু থাকে, ওগুলো ভালো হয় না। এগুলো হলুদ ট্যাংরা, তো এই হলুদ ট্যাংরা এগুলো খেতে ভালো লাগবে, এই হলুদ লেজ। আর চিংড়িগুলোরও ভালো সাইজ আছে। তাহলে আজকে মাছ ধরা কমপ্লিট। হ্যাঁ, যে আর কালকে শনিবার আমরা মাছ খাবো না, কালকেও মাছ ধরবো, ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দেবো, দিয়ে কালকের সাথে মিশিয়ে হবে হচ্ছে রবিবারে। তো আজকের ভিডিও এখানেই শেষ হলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পুরো একখানা ফিশিং এর ভিডিও তোমাদেরকে দিলাম, কারণ এবার থেকে রোজ দিনই সময় পেলে মাছ ধরতে যাব, কিন্তু সবটা তো প্রত্যেকদিন তোমাদেরকে দেখাবো না। হ্যাঁ, দেখাতে পারি যদি ধরো মাছ ধরে নিয়ে আসলাম, মাছ পেলাম, সেটা তোমাদেরকে দেখাবো, কিন্তু মাছ ধরার ভিডিও হবে না। ছিপ বড়শি কিনে নিয়ে আসলাম, পুরো একটা সেপারেট ভিডিও করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আগেও বলেছি 600 সাবস্ক্রাইবার হলে একটা গাছ বসাবো। তো সবটাই তোমাদের ভালোবাসার জন্য আমরা সেলিব্রেশন করব ওটা। তো সবাই সব রকমভাবে সেলিব্রেশন করে, আমরা একটু আলাদাভাবে সেলিব্রেশন করার চেষ্টা করব। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।